তুমি কি জানো আজ তোমার জীবনে ইউনিভার্স একটা বিশেষ সংকেত পাঠাচ্ছে, এমন এক সংকেত যা টাকার দরজা খুলে দিতে পারে তোমার জন্য। হয়তো তুমি অনেক দিন ধরে চিন্তায় আছো, ঋণ কবে মিটবে, কবে হাতে টাকা আসবে। আজ ইউনিভার্স তোমাকে উত্তর দিচ্ছে। এই সংকেতগুলো যদি তোমার জীবনে মিলতে শুরু করে, বুঝে নাও ভাগ্যের চাকা ঘুরছে, টাকার দরজা খুলছে, নতুন সুযোগ আসছে। কারণ ইউনিভার্স সবসময় আমাদের ইচ্ছার সঙ্গে কানেক্টেড থাকে। আমরা যেটা ভাবি সেটারই এনার্জি চারপাশে ছড়িয়ে যায়, আর যখন সেই এনার্জি ইউনিভার্সে পৌঁছে যায় তখন ইউনিভার্স উত্তর দেয় সংকেতের মাধ্যমে। আজ তুমি সেই উত্তর পেতে চলেছ। কল্পনা করো একদিন হঠাৎ এমন কিছু ঘটে যাচ্ছে যেখানে তোমার পূর্ণ ঋণ মিটে যাচ্ছে, হাতে অপ্রত্যাশিত টাকা আসছে, অথবা এমন কোনো কাজের সুযোগ আসছে যা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তুমি কি প্রস্তুত এই সংকেতগুলোকে চিনে নেওয়ার জন্য? কারণ এগুলো হারিয়ে গেলে আবার হয়তো অনেক দেরি হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাকে জানাবো 7টা শক্তিশালী ইউনিভার্স সিগন্যাল যা তোমাকে বোঝাবে সত্যি টাকার দরজা খুলছে। মনোযোগ দিয়ে শোনো, কারণ এর প্রতিটা সিগন্যাল তোমার জীবনে আলাদা আলো নিয়ে আসতে পারে। হয়তো এর একটা সিগন্যাল তুমি ইতিমধ্যেই পাচ্ছ। যদি তাই হয় তাহলে অভিনন্দন, ভাগ্য তোমার দিকেই হাসছে, কারণ এই ভিডিও তোমার জন্যই এসেছে। এটা কাকতালীয় নয়, ইউনিভার্স তোমাকে এখানে এনেছে। এখন শুধু তোমার কাজ সিগন্যালগুলোকে চিনে নেওয়া। তাহলে চলো শুরু করা যাক আজকের ইউনিভার্স মেসেজ। অপ্রত্যাশিত নাম্বার দেখা। তুমি কি খেয়াল করেছো হঠাৎ করেই বারবার কিছু নির্দিষ্ট নাম্বার তোমার চোখে পড়ে? যেমন 111, 222, 888 কিংবা অন্য কোনো রিপিটেড নাম্বার। এগুলো আসলে শুধুই সংখ্যা নয়, এগুলো হলো ইউনিভার্সের পাঠানো বিশেষ সংকেত। প্রতিটি নাম্বারই এক একটি শক্তিশালী বার্তা বহন করে। বিশেষ করে টাকার এনার্জির সঙ্গে এগুলোর যোগ সবচেয়ে গভীর। যদি তুমি বারবার 111 দেখো, তাহলে বুঝবে তোমার চিন্তা ও মনোভাব এখন বাস্তব হয়ে উঠছে। টাকা, সচ্ছলতা আর সুযোগের কথা তুমি যত ভাবছ, সেই এনার্জি এখন সক্রিয় হয়ে উঠেছে। ইউনিভার্স তোমাকে ইঙ্গিত দিচ্ছে, ফোকাসড থাকো, কারণ তোমার চিন্তাই এখন টাকার মতো শক্তিশালী ম্যাগনেট। অন্যদিকে যদি তুমি 222 দেখতে থাকো, তার মানে হলো ধৈর্য ও ব্যালেন্সের বার্তা। হয়তো তোমার অর্থনৈতিক পরিকল্পনার সময় নিচ্ছে, কিন্তু এগুলো সঠিক দিকেই এগোচ্ছে। ইউনিভার্স বলছে, বিশ্বাস রাখো, সব কিছু ঠিক জায়গায় বসছে। 222 একই সঙ্গে পার্টনারশিপেরও প্রতীক। হয়তো খুব শিগগিরই এমন কারোর সঙ্গে তোমার কানেকশন হবে যিনি তোমার অর্থনৈতিক যাত্রায় বড় ভূমিকা নেবেন। সবচেয়ে শক্তিশালী সংকেত আসে 888 মাধ্যমে। যদি বারবার 888 চোখে পড়ে, তবে বুঝে নাও টাকার নদী তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে। এটি প্রাচুর্য, ইনফিনিটি আর সমৃদ্ধির প্রতীক। সাধারণত নতুন ইনকামের দরজা খোলার সময় এই নাম্বার দেখা যায়। হতে পারে নতুন কোনো প্রজেক্ট শুরু করতে যাচ্ছ, অথবা অপ্রত্যাশিতভাবে টাকা আসছে এমন কোনো উৎস থেকে যেটা তুমি ভাবোনি। এই সংখ্যাগুলো কখনো কাকতালীয় নয়, এগুলো তোমার এনার্জি ফিল্ডের সাথে টিউন হয়ে আসে। তুমি যখন পজিটিভ মাইন্ডসেটে থাকো, তখন টাকার দরজা খুলে যেতে শুরু করে। 111 তোমাকে মনে করিয়ে দেয় তোমার চিন্তাকে পরিষ্কার রাখো। 222 তোমাকে ধৈর্য আর বিশ্বাসে স্থির থাকতে বলে, আর 888 তোমাকে আশ্বস্ত করে টাকা এখন তোমার দিকে আসছে দ্রুত। তাই এসব নাম্বার দেখলে ভয় পেও না, বরং খুশি হও। এগুলো হলো স্পষ্ট প্রমাণ যে ইউনিভার্স তোমার পাশে আছে এবং তোমার জন্য প্রাচুর্যের দরজা খুলে দিয়েছে। কৃতজ্ঞ মন আর ইতিবাচক চিন্তা টাকার প্রবাহকে আরো দ্রুত করে তুলবে। মনে রেখো, এইসব সিগন্যাল মানে একটাই, টাকা তোমার কাছে আসছেই। 2. হঠাৎ টাকার কথা বারবার শোনা। কখনো খেয়াল করেছো তুমি যেখানে যাচ্ছ সেখানে হঠাৎ করেই টাকার আলোচনা বেশি শোনা যাচ্ছে?
হয়তো অফিসে কেউ বেতন বৃদ্ধির কথা বলছে, হয়তো বন্ধুরা নতুন ইনকামের সুযোগ নিয়ে আলোচনা করছে, কিংবা হয়তো আশেপাশের মানুষ হঠাৎই বিনিয়োগ, ব্যবসা বা সাফল্যের গল্প শেয়ার করছে। এগুলো কিন্তু শুধুই কাকতালীয় নয়, বরং ইউনিভার্সের পাঠানো শক্তিশালী সংকেত। টাকা সম্পর্কিত আলাপচারিতা যখন তোমার চারপাশে ঘন ঘন শোনা যায়, তখন ইউনিভার্স আসলে তোমাকে মনে করিয়ে দিচ্ছে সমৃদ্ধি এখন তোমার দরজার কাছাকাছি। এই মুহূর্তে তুমি এক বিশেষ এনার্জি ফিল্ডের মধ্যে প্রবেশ করেছ, যেখানে টাকার কম্পন তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে। এই ধরনের সংকেত মানে হলো টাকার এনার্জি এখন তোমার দিকে টানছে। তুমি যতবার এই ধরনের আলোচনা শোনো, ততবার তোমার অবচেতন মন টাকার প্রতি আরও রিসেপটিভ হয়ে ওঠে, কারণ মানুষের মস্তিষ্ক যা বেশি শোনে সেটাই বাস্তব মনে করতে শুরু করে। আর এই বাস্তবতা ধীরে ধীরে আকর্ষণের সূত্রে তোমার জীবনে প্রকাশ পায়। ভাবো তো, আগে হয়তো তুমি টাকার কথা শোনার পর চিন্তিত হয়ে পড়তে, কিন্তু এখন সেটা তোমার কাছে বার্তা হয়ে আসছে। তুমি প্রাচুর্য পাওয়ার জন্য তৈরি। প্রতিটি শব্দ যেন তোমার ভেতরে নতুন বিশ্বাস তৈরি করছে যে টাকা তোমার কাছে আসবেই। এটাকে সহজভাবে বললে, ইউনিভার্স তোমার চারপাশের পরিবেশ বদলে দিচ্ছে। যেখানেই যাচ্ছ সেখানেই টাকার এনার্জি ভেসে বেড়াচ্ছে। শুধু তোমাকে বারবার মনে করিয়ে দিতে সময় এসেছে তোমার হাত খালি করার, যাতে নতুন টাকা জায়গা করে নিতে পারে। টাকার গল্প শোনার এই অভিজ্ঞতা তোমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে, কারণ এটা প্রমাণ করে যে তুমি সঠিক পথে আছো। টাকার প্রবাহের আগে সব সময় এনার্জির সিগন্যাল আসে, আর তুমি এখন সেটাই পাচ্ছ। তাহলে যখনই টাকার আলোচনা শুনবে, বিরক্ত বা চিন্তিত না হয়ে বরং কৃতজ্ঞ হও। মনে মনে বলো, ধন্যবাদ ইউনিভার্স, আমি বুঝতে পারছি টাকা আমার দিকে আসছে। এই কৃতজ্ঞতা তোমার ভেতরের কম্পনকে আরও উঁচুতে তুলে ধরবে আর টাকার প্রবাহকে দ্রুত করবে। মনে রেখো, কোনো শব্দ বা আলোচনা কেবল কানে পৌঁছায় না, এগুলো তোমার এনার্জি ফিল্ডকে স্পর্শ করে। তাই বারবার টাকার কথা শোনা মানে হলো টাকা আসছে তোমার জীবনের দিকে দ্রুত, হয়তো এমনভাবে যেভাবে তুমি কল্পনাও করনি। এসব সংকেত হলো আশ্বাস যে তুমি প্রাচুর্যের পথে আছো। এখন শুধু মন খোলা রাখো, ইতিবাচক চিন্তায় বিশ্বাস রাখো আর কৃতজ্ঞ থেকো। খুব তাড়াতাড়ি তুমি দেখবে যে টাকার গল্প চারপাশে শুনতে পাচ্ছিলে, সেটাই তোমার জীবনের বাস্তব গল্প হয়ে উঠছে। শাইন মানি ব্যাগ। 3. অপ্রত্যাশিত কল বা সুযোগ পাওয়া। হঠাৎ করেই হয়তো তোমার ফোন বেজে উঠল, আর ওপাশে পুরনো কোনো বন্ধু বা বহুদিনের হারানো কন্ট্যাক্ট। তারা হয়তো শুধু খোঁজখবর নিতেই ফোন করেছে, অথবা এমন কোনো কাজের কথা বলল যেটা তোমার জন্য নতুন দরজা খুলে দিতে পারে। এটা কাকতালীয় মনে হলেও আসলে এটা ইউনিভার্সের বিশেষ সংকেত। ইউনিভার্স কখনো সরাসরি টাকা হাতে তুলে দেয় না, বরং সুযোগ পাঠায়। সেই সুযোগই হয়তো আসে কোনো অপ্রত্যাশিত ফোন কল, মেসেজ বা যোগাযোগের মাধ্যমে। পুরনো সম্পর্কগুলো হঠাৎ করে আবার জীবনে ফিরে আসা মানে হলো তোমার জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। হয়তো এই বন্ধু তোমাকে এমন কারোর সঙ্গে কানেক্ট করাবে যিনি তোমার ক্যারিয়ার বা অর্থনৈতিক যাত্রায় বড় ভূমিকা নেবেন। আবার হয়তো এই অপ্রত্যাশিত যোগাযোগ তোমাকে এমন কোনো প্রজেক্টে যুক্ত করবে যেখান থেকে টাকার প্রবাহ শুরু হবে। ইউনিভার্স এভাবেই কাজ করে। তুমি যখন প্রস্তুত, তখনই সে তোমার জীবনে নতুন দরজা খুলে দেয় আর পুরনো মানুষের মাধ্যমে নতুন সুযোগ পাঠায়। এই সময়টায় তোমার উচিত প্রতিটি কল ও প্রতিটি সুযোগকে গুরুত্ব দেওয়া, কারণ তুমি জানো না কোনটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। অপ্রত্যাশিত কল পাওয়া মানে হলো টাকার এনার্জি তোমার সাথে সক্রিয়ভাবে কাজ করছে। এখন শুধু তোমাকে খোলা মন নিয়ে গ্রহণ করতে হবে। মনে রেখো, কখনো কখনো ছোট একটি কথোপকথনই বড় পরিবর্তনের সূচনা করে। তাই এই মুহূর্তগুলোকে অবহেলা করো না। কৃতজ্ঞ থেকো,
হাসি মুখে গ্রহণ করো এবং বিশ্বাস রাখো ইউনিভার্স তোমার জন্যই এই দরজা খুলছে। খুব শিগগিরই তুমি বুঝতে পারবে এই অপ্রত্যাশিত যোগাযোগ আসলে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের পথপ্রদর্শক হয়ে উঠছে। স্বপ্নে টাকা বা সোনার প্রতীক দেখা। স্বপ্ন আমাদের অবচেতন মন আর ইউনিভার্সের মধ্যে এক অদ্ভুত সেতু। তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন তোমার চেতনা নিস্তব্ধ হয়, আর অবচেতন মন তখন ইউনিভার্স থেকে নানা সংকেত গ্রহণ করতে শুরু করে। তাই যদি স্বপ্নে বারবার টাকা, কয়েন, সোনার গহনা বা নোট দেখতে পাও, তবে এটা কেবল সাধারণ স্বপ্ন নয়, এটা হলো প্রাচুর্য আসার স্পষ্ট কসমিক বার্তা। টাকা বা সোনা সবসময় শক্তি ও সম্পদের প্রতীক। যখন এগুলো স্বপ্নে দেখা যায় তখন বুঝতে হবে তোমার এনার্জি ফিল্ড এখন সমৃদ্ধির তরঙ্গে টিউন হয়ে গেছে। অবচেতন মন তোমাকে জানিয়ে দিচ্ছে টাকার দরজা খুলতে চলেছে। যদি তুমি স্বপ্নে কয়েন দেখো, সেটা বোঝায় নতুন সুযোগ বা ছোট ছোট আর্থিক লাভ শীঘ্রই আসবে। হয়তো এমন কোনো জায়গা থেকে টাকা আসবে যেটা তুমি কল্পনাও করনি। অন্যদিকে যদি সোনা দেখো, হোক সেটা গহনা, সোনার ইট বা সোনার রঙে ঝলমলে কিছু, তাহলে বুঝে নাও এটা দীর্ঘমেয়াদী সমৃদ্ধি আর স্থায়ী সম্পদের ইঙ্গিত। আর যদি স্বপ্নের নোটের স্তূপ বা টাকার বান্ডিল দেখো, সেটা একেবারেই শক্তিশালী সিগন্যাল। মানে হলো খুব তাড়াতাড়ি বড় অঙ্কের টাকা বা আর্থিক উন্নতি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। এই ধরনের স্বপ্ন কখনো কাকতালীয়ভাবে আসে না। এগুলো আসে তখনই যখন তোমার মন আর আত্মা প্রাচুর্য গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেছে। ইউনিভার্স প্রায় স্বপ্নকে ব্যবহার করে, কারণ দিনের বেলায় আমরা ব্যস্ত থাকি, সন্দেহ করি, ভয় পাই, কিন্তু ঘুমের মধ্যে আমাদের প্রতিরোধ থাকে না। তখন বার্তাগুলো স্পষ্টভাবে আসে। এমন স্বপ্ন দেখার পর সকালে জেগে উঠেই প্রথম কাজ হবে কৃতজ্ঞ হওয়া। মনে মনে বলো, ধন্যবাদ ইউনিভার্স, আমি সম্পদ গ্রহণের জন্য প্রস্তুত। এভাবে তুমি সংকেতের শক্তিকে আরও বাড়িয়ে তুলতে পারবে, কারণ কৃতজ্ঞতা হলো সেই এনার্জি যা প্রাচুর্যের দরজা দ্রুত খুলে দেয়। তাই আর স্বপ্নকে হালকাভাবে নিও না। প্রতিটি প্রতীক, প্রতিটি দৃশ্য আসলে একটি গোপন বার্তা বহন করে। মনে রেখো, টাকা বা সোনার প্রতীক দেখা মানে হলো তুমি সঠিক পথে আছো আর সম্পদ এখন তোমার দিকে এগিয়ে আসছে। শুধু বিশ্বাস রাখো, মন খোলা রাখো আর ইতিবাচক থাকো। খুব তাড়াতাড়ি তুমি দেখবে যেটা স্বপ্নে দেখেছিলে সেটা বাস্তব জীবনের গল্প হয়ে উঠছে। 5. মন হালকা হয়ে যাওয়া। কখনো কি খেয়াল করেছ হঠাৎ করেই মন থেকে দুশ্চিন্তা কমে গেছে? আগে যেখানে টাকার চিন্তায় ভারী লাগতো, সেখানে এখন মনে হচ্ছে সবকিছু হালকা আর শান্ত। এই পরিবর্তন কেবল মানসিক অবস্থা নয়, এটা আসলে এক বিশেষ এনার্জির সংকেত। ইউনিভার্স তখনই তোমার জীবনে টাকার এনার্জি প্রবাহিত করতে শুরু করে যখন তোমার মন শান্ত হয়। টাকার এনার্জি সবসময় উচ্চ কম্পনে কাজ করে। ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা হলো নিম্ন কম্পন। তাই যতক্ষণ তুমি চিন্তিত থাকবে, টাকার দরজা খোলা কঠিন হবে। কিন্তু যখন মন হালকা হয়, তখন তুমি সেই উচ্চ কম্পনে পৌঁছে যাও যেখানে টাকা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। হয়তো তুমি লক্ষ্য করবে কোনো কারণ ছাড়াই হাসি পাচ্ছে, কোনো চাপ ছাড়াই শান্তি অনুভব করছো। এটা কাকতালীয় নয়, ইউনিভার্স তোমাকে প্রস্তুত করছে সমৃদ্ধি গ্রহণের জন্য। মন হালকা হয়ে যাওয়া মানে হলো তোমার অবচেতন মন এখন বিশ্বাস করছে সব ঠিক আছে, টাকা আমার দিকে আসছে। আর এই বিশ্বাসই হলো আকর্ষণের মূল চাবি। যখন তোমার ভিতর থেকে দুশ্চিন্তা ঝরে যায়, তখন তুমি বেশি কৃতজ্ঞ হতে শুরু করো। আর কৃতজ্ঞতার কম্পনই হলো সবচেয়ে শক্তিশালী এনার্জি, যা দ্রুত টাকা টেনে আনে। এই হালকা ভাবের মধ্যে একটা মুক্তির অনুভূতি থাকে, যেন বোঝা নামিয়ে রেখেছ। তখনই নতুন এনার্জি প্রবেশের জায়গা পায়। মনে রেখো, ইউনিভার্স কখনো ভারী মনে প্রাচুর্য দেয় না। সে সবসময় সেই হৃদয় বেছে নেয় যেখানে আনন্দ, বিশ্বাস আর হালকা ভাব আছে। তাই এই পরিবর্তনকে অবহেলা করো না। এ শুধু ইতিবাচক চিন্তা ধরে রাখতে হবে। বারবার মনে মনে বলো, আমি মুক্ত, আমি কৃতজ্ঞ, আমি প্রাচুর্য পাওয়ার যোগ্য। খুব শীঘ্রই তুমি দেখবে
তোমার এই হালকা মনই তোমার জীবনে নতুন টাকা, নতুন কাজ আর নতুন সাফল্যের দরজা খুলে দেবে। 6. পুরনো বাধা কেটে যাওয়া। অনেক সময় আমরা অনুভব করি কাজ বা টাকার ক্ষেত্রে যেন সব কিছু আটকে আছে। যতই চেষ্টা করি যেন কিছুই এগোয় না। পুরনো সমস্যা, অদৃশ্য বাধা বা জটিলতা আমাদের পথ রোধ করে রাখে। কিন্তু হঠাৎ একদিন তুমি খেয়াল করলে সব সহজ হয়ে আসছে। আগে যেখানে আটকে ছিলে সেখানেই এবার দরজা খুলে যাচ্ছে। এটাই আসলে ইউনিভার্স দেওয়া স্পষ্ট সংকেত। পুরনো বাধা কেটে যাওয়া মানে হলো টাকার এনার্জি এখন তোমার লাইফে প্রবাহিত হতে শুরু করেছে। দীর্ঘদিনের দেরি, অকারণ সমস্যা বা বারবার ব্যর্থতা সব যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। তুমি দেখবে যেই কাজটা এতদিন আটকে ছিল হঠাৎ সেটা সহজ হয়ে গেল। যেই জায়গায় না শুনছিলে সেখানেই এবার হ্যাঁ আসতে শুরু করেছে। যেই পরিকল্পনা বারবার পিছিয়ে যাচ্ছিল সেটা এবার বাস্তবে রূপ নিচ্ছে। এই পরিবর্তন মানে হলো তোমার এনার্জি শুদ্ধ হয়েছে আর ইউনিভার্স এখন তোমার জন্য নতুন সমৃদ্ধির দরজা খুলে দিচ্ছে। তাই বাধা কেটে যাওয়া দেখলে ভয় পেও না, বরং কৃতজ্ঞ হও। এটা নিশ্চিত করে যে তোমার জীবনে এখন টাকার প্রবাহ এবং সুযোগ একের পর এক আসতে শুরু করবে। এবার আসি সপ্তম এবং সবচেয়ে মজার সিগন্যালের কথায়, আর সেটা হলো অপ্রত্যাশিত খুশি পাওয়া। তুমি কি লক্ষ্য করেছো হঠাৎ করেই কখনো এমন কিছু ঘটে যায় যেটা তুমি একেবারেই আশা করনি? যেমন হঠাৎ কারোর কাছ থেকে উপহার পাওয়া, অফিস থেকে অপ্রত্যাশিত বোনাস পাওয়া, কিংবা রাস্তা দিয়ে যেতে যেতে টাকায় ভরা একটা কয়েন মাটিতে চোখে পড়ে যাওয়া। এগুলো দেখতে খুব সাধারণ ঘটনা মনে হলেও আসলে এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং এগুলো ইউনিভার্সের পাঠানো ছোট ছোট সংকেত। এই সংকেতগুলো তোমাকে বোঝাতে চায় যে বড় কিছু আসছে তোমার জীবনে। অনেক সময় মানুষ ভাবে, আরে এ তো ছোট্ট খুশি, কিন্তু মনে রেখো প্রতিটি ছোট খুশি আসলে বড় খুশির প্রস্তুতি। এই ছোট অপ্রত্যাশিত উপহারগুলো হলো সেই দরজার প্রথম কড়া নাড়া, যার ওপাশে অপেক্ষা করছে সমৃদ্ধি আর টাকার স্রোত। কল্পনা করো আজ তুমি একটা সামান্য উপহার পেলে, আগামীকাল সেটা রূপ নিতে পারে অনেক বড় আশীর্বাদে। যেমন ছোট নদী মিলেই তৈরি করে বিশাল সমুদ্র, তেমনি ছোট ছোট খুশিই তৈরি করে তোমার সমৃদ্ধ জীবনের ভিত্তি। ইউনিভার্স সবসময় ধাপে ধাপে তোমাকে প্রস্তুত করে যেন তুমি হঠাৎ পাওয়া বড় টাকার এনার্জি সামলাতে পারো। কারণ যদি একেবারে হঠাৎ অনেক বড় টাকা এসে যায়, হয়তো তুমি মানসিকভাবে প্রস্তুত নাও থাকতে পারো। তাই ইউনিভার্স প্রথমে তোমাকে দেয় ছোট খুশি, যেন তুমি বুঝতে শেখো গ্রহণ করা কত সুন্দর একটা জিনিস, যেন তুমি ধীরে ধীরে বিশ্বাস করতে শেখো যে হ্যাঁ, সমৃদ্ধি সত্যিই আমার দিকে আসছে। এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো হলো তোমার আত্মবিশ্বাস বাড়ানোর সিঁড়ি। যত তুমি খুশি গ্রহণ করবে ততই তুমি সমৃদ্ধির জন্য নিজেকে খোলা রাখবে। তাই পরের বার যদি হঠাৎ করে ছোট্ট কোনো অপ্রত্যাশিত উপহার পাও, তখন অবহেলা করো না, বরং হাসি মুখে গ্রহণ করো এবং মনে মনে বলো, ধন্যবাদ ইউনিভার্স, আমাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করার জন্য। যদি এই 7টা সিগন্যালের মধ্যে কোনো একটা তোমার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে অভিনন্দন, ইউনিভার্স সত্যিই তোমার জন্য টাকার দরজা খুলে দিয়েছে। হয়তো তুমি এখনো তা বুঝতে পারছো না, কিন্তু ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। মনে রেখো, বিশ্বাসই হলো আসল চাবি। তুমি যতটা বিশ্বাস করবে ততটাই দ্রুত সমৃদ্ধি তোমার কাছে আসবে। তাই ভয় পেও না, গ্রহণ করার জন্য শুধু নিজেকে খোলা রাখো, আর দেখবে ইউনিভার্স তোমার জন্য আশীর্বাদের ঝর্ণা বইয়ে দেবে। কারণ তুমি পাওয়ার যোগ্য, তুমি সমৃদ্ধির যোগ্য, আর এখন সময় এসেছে সেটাকে গ্রহণ করার। আজকের এই ভিডিও যদি তোমার সঙ্গে কানেক্ট করে, যদি মনে হয় এই বার্তাটা তোমার জন্যই এসেছে, তাহলে কমেন্টে লিখে দাও, আই অ্যাম রেডি টু রিসিভ অ্যাবান্ডেন্স। এই এক লাইনই হবে তোমার শক্তিশালী অ্যাফার্মেশন।
আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেকের জীবনেও টাকার দরজা খুলে যায়।